নমস্কার শ্রোতা বন্ধুরা, ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে আজ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনীর দ্বিতীয় খণ্ডের সপ্তদশ এবং অষ্টাদশ পরিচ্ছেদ পড়ে শোনাচ্ছি। প্রথমে সপ্তদশ পরিচ্ছেদ, নাম অন্তিমকাল। বিমলার পলায়নের ক্ষণকাল পরেই একজন কর্মচারী অতি ব্যস্তে জগৎ সিংহের কারাগার মধ্যে আসিয়া কহিল, যুবরাজ, নবাব সাহেবের মৃত্যুকাল উপস্থিত, তিনি আপনাকে স্মরণ করিয়াছেন। যুবরাজ চমৎকৃত হইয়া কহিলেন, সে কি? রাজপুরুষ কহিলেন, অন্তঃপুর মধ্যে শত্রু প্রবেশ করিয়া নবাব সাহেবকে আঘাত করিয়া পলায়ন করিয়াছে। এখনো প্রাণত্যাগ হয় নাই, কিন্তু আর বিলম্ব নাই। আপনি ঝটিতি চলুন, নচেত সাক্ষাৎ হইবে না। রাজপুত্র কহিলেন, এ সময়ে আমার সহিত সাক্ষাতের প্রয়োজন? দূত কহিল, কি জানি, আমি বার্তাবহ মাত্র। যুবরাজ দূতের সহিত অন্তঃপুর মধ্যে গমন করিলেন। তথায় গিয়া দেখেন যে কতলু খাঁর জীবন প্রদীপ সত্য সত্যই নির্বাণ হইয়া আসিয়াছে। অন্ধকারের আর বিলম্ব নাই। চতুর্দিকে ওসমান, আয়েশা, মুমূর্ষুর অপ্রাপ্ত বয়স্ক পুত্রগণ, পত্নী, উপপত্নী, দাসী, অমাত্যবর্গ প্রভৃতি বেষ্টন করিয়া রহিয়াছে। রোদনাদির কোলাহল পড়িয়াছে। প্রায় সকলেই উচ্চ রবে কাঁদিতেছে। শিশুগণ না বুঝিয়া কাঁদিতেছে। আয়েশা চিৎকার করিয়া কাঁদিতেছে না। আয়েশার নয়ন ধারায় মুখ প্লাবিত হইতেছে। নিঃশব্দে পিতার মস্তক অঙ্কে ধারণ করিয়া রহিয়াছেন। জগৎ সিংহ দেখিলেন সে মূর্তি স্থির, গম্ভীর, নিষ্পন্দ। যুবরাজ প্রবেশ মাত্র খাজা ঈশা নামে অমাত্য তাহার কর ধরিয়া কতলু খাঁর নিকটে লইলেন। যেরূপ উচ্চস্বরে বধিরকে সম্ভাষণ করিতে হয়, সেইরূপ স্বরে কহিলেন, যুবরাজ, জগৎ সিংহ আসিয়াছেন। কতলু খাঁ ক্ষীণস্বরে কহিলেন, আমি শত্রু, মরি, রাগ দেশ ত্যাগ। জগৎ সিংহ বুঝিয়া কহিলেন, এ সময়ে ত্যাগ করিলাম। কতলু খাঁ পুনরপি সেইরূপ স্বরে কহিলেন, যাচ্চা শিকার। জগৎ সিংহ জিজ্ঞাসা করিলেন, কি শিকার করিব? কতলু খাঁ পুনরপি কহিতে লাগিলেন, বালক, সব যুদ্ধ বড় তৃষা। আয়েশা মুখে শরবত সিঞ্চন করিলেন। যুদ্ধ কাজ নাই, সন্ধি। কতলু খাঁ নীরব হইলেন। জগৎ সিংহ কোনো উত্তর করিলেন না। কতলু খাঁ তাহার মুখপানে উত্তর প্রতীক্ষায় চাহিয়া রহিলেন। উত্তর না পাইয়া কষ্টে কহিলেন, অস্বীকার। যুবরাজ কহিলেন, পাঠানেরা দিল্লীশ্বরের প্রভুত্ব স্বীকার করিলে আমি সন্ধির জন্য অনুরোধ করিতে স্বীকার করিলাম। কতলু খাঁ পুনরপি অর্ধস্ফুটশ্বাসে কহিলেন, উড়িষ্যা? রাজপুত্র বুঝিয়া কহিলেন, যদি কার্য সম্পন্ন করিতে পারি, তবে আপনার পুত্রেরা উড়িষ্যাচ্যুত হইবে না। কতলুর মৃত্যু ক্লেশ নিপীড়িত মুখকান্তি প্রদীপ্ত হইল। মুমূর্ষু কহিল, আপনি মুক্ত, জগদীশ্বর মঙ্গল। জগৎ সিংহ চলিয়া যান। আয়েশা মুখ অবনত করিয়া পিতাকে কি কহিয়া দিলেন। কতলু খাঁ খাজা ঈশার প্রতি চাহিয়া আবার
প্রতিগমনকারী রাজপুত্রের দিকে চাহিলেন। খাজা ঈশা রাজপুত্রকে কহিলেন, বুঝি আপনার সঙ্গে আরও কথা আছে? রাজপুত্র প্রত্যাবর্তন করিলেন। কতলু খাঁ কহিলেন, কান। রাজপুত্র বুঝিলেন, মুমূর্ষুর অধিকতর নিকটে দাঁড়াইয়া মুখের নিকট কর্ণাবনত করিলেন। কতলু খাঁ পূর্বাপেক্ষা অধিকতর অস্পষ্ট স্বরে বলিলেন, বীর। ক্ষণেক স্তব্ধ হইয়া রহিলেন, পরে বলিতে লাগিলেন, বীরেন্দ্র সিংহ তৃষা। আয়েশা পুনরপি অধরে পেয় সিঞ্চন করিলেন। বীরেন্দ্র সিংহের কন্যা। রাজপুত্রকে যেন বৃশ্চিক দংশন করিল। চমকিতের ন্যায় ঋচাঅত হইয়া কিঞ্চিৎ দূরে দাঁড়াইলেন। কতলু খাঁ বলিতে লাগিলেন, পিতৃহীনা, আমি পাপিষ্ঠ। উহ! তৃষা। আয়েশা পুনঃ পুনঃ পানীয়াভিষিঞ্চন করিতে লাগিলেন, কিন্তু আর বাক্যস্ফুরণ দুর্ঘট হইল। শ্বাস ছাড়িতে ছাড়িতে বলিতে লাগিলেন, দারুণ জ্বালা, সাধ্বী, তুমি দেখিও। রাজপুত্র কহিলেন, কি? কতলু খাঁর কর্ণে এই প্রশ্ন মেঘগর্জনবৎ বোধ হইল। কতলু খাঁ বলিতে লাগিলেন, এই কন্যার মতো পবিত্রা তুমি। উহ! বড় তৃষা, যাই যে আয়েশা। আর কথা সরিল না। সাধ্যাতীত পরিশ্রম হইয়াছিল। শ্রমাতিরেক ফলে নির্জীব মস্তক ভূমিতে গড়াইয়া পড়িল। কন্যার নাম মুখে থাকিতে থাকিতে নবাব কতলু খাঁর প্রাণ বিয়োগ হইল। এখন অষ্টাদশ পরিচ্ছেদ। নাম প্রতিযোগিতা। জগৎ সিংহ কারামুক্ত হইয়া পিতৃশিবিরে গমনান্তর নিজ শিকারানুযায়ী মোগল পাঠানে সন্ধি সম্বন্ধ করাইলেন। পাঠানেরা দিল্লীশ্বরের অধীনতা স্বীকার করিয়াও উৎকলাধিকারী হইয়া রহিলেন। সন্ধির বিস্তারিত বিবরণ ইতিবৃত্তে বর্ণনীয়। এ স্থলে অতি বিস্তার নিষ্প্রয়োজন। সন্ধি সমাপনান্তে উভয় দল কিছুদিন পূর্বাবস্থিতির স্থানে রহিলেন। নবপ্রীতি সম্বর্ধনার্থে কতলু খাঁর পুত্রদিগকে সমভিব্যাহারে লইয়া প্রধান রাজমন্ত্রী খাজা ঈশা ও সেনাপতি ওসমান রাজা মানসিংহের শিবিরে গমন করিলেন। সার্ধশত হস্তি আর অন্যান্য মহার্ঘ দ্রব্য উপটৌকন দিয়া রাজার পরিতোষ জন্মাইলেন। রাজাও তাহাদিগকে বহুবিধ সম্মান করিয়া সকলকে খেলোয়াদ দিয়া বিদায় করিলেন। এইরূপ সন্ধি সম্বন্ধ সমাপন করিতে ও শিবির ভঙ্গোদ্যোগ করিতে কিছুদিন গত হইল। পরিশেষে রাজপুত সেনার পাটনায় যাত্রার সময় আগত হইলে জগৎ সিংহ এক দিবস অপরাহ্নে সহচর সমভিব্যাহারে পাঠান দুর্গে ওসমান প্রভৃতির নিকট বিদায় লইতে গমন করিলেন। কারাগারে সাক্ষাতের পর ওসমান রাজপুত্রের প্রতি আর সৌহার্দ্যভাব প্রকাশ করেন নাই। অদ্য সামান্য কথাবার্তা কহিয়া বিদায় দিলেন। জগৎ সিংহ ওসমানের নিকট ক্ষুণ্ণ মনে বিদায় লইয়া খাজা ঈশার নিকট বিদায় লইতে গেলেন। তথা হইতে আয়েশার নিকট বিদায় লইবার অভিপ্রায়ে চলিলেন। একজন অন্তঃপুররক্ষী দ্বারা আয়েশার নিকট সংবাদ পাঠাইলেন, আর রক্ষীকে কহিয়া দিলেন যে বলিও
নবাব সাহেবের লোকান্তর পরে আর তাহার সহিত সাক্ষাৎ হয় নাই। এক্ষণে আমি পাটনায় চলিলাম। পুনর্বার সাক্ষাতের সম্ভাবনা অতি বিরল, অতএব তাহাকে অভিবাদন করিয়া যাইতে চাহি। খোঁজা কিয়ৎক্ষণ পরে প্রত্যাগমন করিয়া কহিল, নবাবপুত্রী বলিয়া পাঠাইলেন যে তিনি যুবরাজের সহিত সাক্ষাৎ করিবেন না, অপরাধ মার্জনা করিবেন। রাজপুত্র সম্বর্ধিত বিষাদে আত্মশিবিরাভিমুখ হইলেন। দুর্গ দ্বারে দেখিলেন ওসমান তাহার প্রতীক্ষা করিতেছেন। রাজপুত্র ওসমানকে দেখিয়া পুনরপি অভিবাদন করিয়া চলিয়া যান। ওসমান পশ্চাৎ পশ্চাৎ চলিলেন। রাজপুত্র কহিলেন, সেনাপতি মহাশয়, আপনার যদি কোনো আজ্ঞা থাকে প্রকাশ করুন, আমি প্রতিপালন করিয়া কৃতার্থ হই। ওসমান কহিলেন, আপনার সহিত কোনো বিশেষ কথা আছে, এত সহচর সাক্ষাৎ তাহা বলিতে পারিব না। সহচর দিগকে অগ্রসর হইতে অনুমতি করুন, একাকী আমার সঙ্গে আসুন। রাজপুত্র বিনা সংকোচে সহচরগণকে অগ্রসর হইতে বলিয়া দিয়া একা অশ্বারোহণে পাঠানোর সঙ্গে সঙ্গে চলিলেন। ওসমানও অশ্ব আনাইয়া আরোহণ করিলেন। কিয়দ্দূর গমন করিয়া ওসমান রাজপুত্র সঙ্গে এক নিবিড় শালবন মধ্যে প্রবেশ করিলেন। বনের মধ্যস্থলে এক ভগ্ন অট্টালিকা ছিল বোধহয়। অতি পূর্বকালে কোনো রাজবিদ্রোহী এ স্থলে আসিয়া কাননাভ্যন্তরে লুক্কায়িত ছিল। শাল বৃক্ষে ঘটক বন্ধন করিয়া ওসমান রাজপুত্রকে সেই ভগ্ন অট্টালিকার মধ্যে লইয়া গেলেন। অট্টালিকা মনুষ্য শূন্য, মধ্যস্থলে প্রশস্ত প্রাঙ্গণ, তাহার এক পার্শ্বে এক যাবনিক সমাধিখাত প্রস্তুত রহিয়াছে, অথচ সব নাই। অপর পার্শ্বে চিতাশয্যা রহিয়াছে, অথচ কোনো মৃতদেহ নাই। প্রাঙ্গণ মধ্যে আসিলে রাজকুমার জিজ্ঞাসা করিলেন, এ সকল কি? ওসমান কহিলেন, এ সকল আমার আজ্ঞাক্রমে হইয়াছে। আজ যদি আমার মৃত্যু হয়, তবে মহাশয় আমাকে এই কবর মধ্যে সমাধিস্থ করিবেন, কেহ জানিবে না। যদি আপনি দেহত্যাগ করেন, তবে এই চিতায় ব্রাহ্মণ দ্বারা আপনার সৎকার করাইব, অপর কেহ জানিবে না। রাজপুত্র বিস্মিত হইয়া কহিলেন, এ সকল কথার তাৎপর্য কি? ওসমান কহিলেন, আমরা পাঠান, অন্তঃকরণ প্রজ্বলিত হইলে উচিতানুচিত বিবেচনা করি না। এই পৃথিবী মধ্যে আয়েশার প্রণয়াকাঙ্ক্ষী দুই ব্যক্তির স্থান হয় না, একজন এইখানে প্রাণ ত্যাগ করিব। তখন রাজপুত্র আদ্যপান্ত বুঝিতে পারিয়া অত্যন্ত ক্ষুব্ধ হইলেন। কহিলেন, আপনার কি অভিপ্রায়? ওসমান কহিলেন, সশস্ত্র আছো, আমার সহিত যুদ্ধ করো। সাধ্য হয় আমাকে বধ করিয়া আপনার পথ মুক্ত করো, নচেত আমার হস্তে প্রাণত্যাগ করিয়া আমার পথ ছাড়িয়া যাও। এই বলিয়া ওসমান জগৎ সিংহকে প্রত্যুত্তরের অবকাশ দিলেন না। অসি হস্তে তৎপ্রতি আক্রমণ করিলেন। রাজপুত্র অগত্যা আত্মরক্ষার্থ শীঘ্র হস্তে কোষ হইতে অসি বাহির করিয়া ওসমানের আঘাতের প্রতিঘাত করিতে লাগিলেন। ওসমান রাজপুত্রের প্রাণনাশে পুনঃ পুনঃ বিষমোদ্যম করিতে লাগিলেন। রাজপুত্র ভ্রমক্রমেও ওসমানকে আঘাতের চেষ্টা করিলেন না, কেবল আত্মরক্ষায় নিযুক্ত রহিলেন।
উভয়েই শস্ত্রবিদ্যায় সুশিক্ষিত। বহুক্ষণ যুদ্ধ হইল, কেহ কাহাকেও পরাজিত করিতে পারিলেন না। ফলত যবনের অস্ত্রাঘাতে রাজপুত্রের শরীর ক্ষত বিক্ষত হইল, রুধিরে অঙ্গ প্লাবিত হইল। ওসমান প্রতি একবারও আঘাত করেন নাই, সুতরাং ওসমান অক্ষত। রক্তস্রাবে শরীর অবসন্ন হইয়া পড়িল দেখিয়া আর এরূপ সংগ্রামে মৃত্যু নিশ্চয় জানিয়া জগৎ সিংহ কাতর স্বরে কহিলেন, ওসমান, ক্ষান্ত হও, আমি পরাভব স্বীকার করিলাম। ওসমান উচ্চহাস্য করিয়া কহিলেন, এ তো জানিতাম না যে রাজপুত সেনাপতি মরিতে ভয় পায়। যুদ্ধ করো, আমি তোমায় বধ করিব, ক্ষমা করিব না। তুমি জীবিত আয়েশাকে পাইবে না। রাজপুত্র কহিলেন, আমি আয়েশার অভিলাষী নহি। ওসমান অসি ঘূর্ণিত করিতে করিতে কহিতে লাগিলেন, তুমি আয়েশার অভিলাষী নও, আয়েশা তোমার অভিলাষী। যুদ্ধ করো, ক্ষমা নাই। রাজপুত্র অসি দূরে নিক্ষেপ করিয়া কহিলেন, আমি যুদ্ধ করিব না। তুমি অসময়ে আমার উপকার করিয়াছ, আমি তোমার সহিত যুদ্ধ করিব না। ওসমান সক্রোধে রাজপুত্রকে পদাঘাত করিলেন, কহিলেন, যে সিপাহী যুদ্ধ করিতে ভয় পায় তাহাকে এইরূপে যুদ্ধ করাই। রাজকুমারের আর ধৈর্য রহিল না। শীঘ্র হস্তে তক্ত প্রহরণ ভূমি হইতে উত্তোলন করিয়া শৃগাল দংশিত সিংহবৎ প্রচণ্ড লম্ফ দিয়া রাজপুত্র যবনকে আক্রমণ করিলেন। সে দুর্দম প্রহার যবন সহ্য করিতে পারিলেন না। রাজপুত্রের বিশাল শরীরাঘাতে ওসমান ভূমিশায়ী হইলেন। রাজপুত্র তাহার বক্ষ পরি আরোহণ করিয়া হস্ত হইতে অসি উন্মোচন করিয়া লইলেন এবং নিজ করস্থ প্রহরণ তাহার গলদেশে স্থাপিত করিয়া কহিলেন, কেমন, সমর সাধ মিটিয়াছে তো? ওসমান কহিলেন, জীবন থাকিতে নহে। রাজপুত্র কহিলেন, এখনই তো জীবন শেষ করিতে পারি। ওসমান কহিলেন, করো, নচেৎ তোমার বধাভিলাষী শত্রু জীবিত থাকিবে। জগৎ সিংহ কহিলেন, থাকুক, রাজপুত তাহাতে ডরে না। তোমার জীবন শেষ করিতাম, কিন্তু তুমি আমার জীবন রক্ষা করিয়াছিলে, আমিও করিলাম। এই বলিয়া দুই চরণের সহিত ওসমানের দুই হস্ত বদ্ধ রাখিয়া একে একে তাহার সকল অস্ত্র শরীর হইতে হরণ করিলেন। তখন তাহাকে মুক্ত করিয়া কহিলেন, এক্ষণে নির্বিঘ্নে গৃহে যাও। তুমি যবন হইয়া রাজপুতের শরীরে পদাঘাত করিয়াছিলে, এই জন্য তোমার এ দশা করিলাম। নচেৎ রাজপুতেরা এত কৃতঘ্ন নহে যে উপকারীর অঙ্গ স্পর্শ করে। ওসমান মুক্ত হইলে আর একটি কথা না কহিয়া অশ্বারোহণপূর্বক একেবারে দুর্গাভিমুখে দ্রুত গমনে চলিলেন। রাজপুত্র বস্ত্র দ্বারা প্রাঙ্গণস্থ কূপ হইতে জল আহরণ করিয়া গাত্র ধৌত করিলেন। গাত্র ধৌত করিয়া শালতরু হইতে অশ্ব মোচনপূর্বক আরোহণ করিলেন। অশ্বারোহণ করিয়া দেখেন, অশ্বের বলগায় লতা গুলমাদির দ্বারা একখানি লিপি বাঁধা রহিয়াছে। বলগা হইতে পত্র মোচন করিয়া দেখিলেন যে পত্রখানি মনুষ্যের কেশ দ্বারা বন্ধ করা আছে। তাহার উপরিভাগে লেখা আছে যে
এই পত্র 2 দিবস মধ্যে খুলিবেন না, যদি খুলেন তবে ইহার উদ্দেশ্য বিফল হইবে। রাজপুত্র ক্ষণিক চিন্তা করিয়া লেখকের অভিপ্রায়ানুসারে কার্য করাই স্থির করিলেন। পত্র কবচ মধ্যে রাখিয়া অশ্বে কষাঘাত করিয়া শিবিরাভিমুখে চলিলেন। রাজপুত্র শিবিরে উপনীত হইবার পরদিন দ্বিতীয় এক লিপি দূত হস্তে পাইলেন। এই লিপি আয়েশার প্রেরিত, কিন্তু তদ্বৃত্তান্ত পর পরিচ্ছেদে বক্তব্য।